এনসিপি আর জামাত ইসলাম এখন একজোট হয়েছে। একজোট হয়ে হেতেনরা একসাথে রাস্তার নামছে। রাস্তার মধ্যে নামি শুরু করছে তেল দাও গ্যাস দাও নাইলে গদি ছেড়ে দাও। মানে এটা তারেক রহমানের এটা স্লোগান হচ্ছে তেল দাও গ্যাস দাও নাইলে গদি ছাড়ি দাও। এই স্লোগানের মাধ্যমে বাংলাদেশের মানুষ না হইলেও অলরেডি বুঝিয়ে লাইছে এটি যে এক ধরনের শয়তানিপনা। কি কারণে আপনাদের একটু ব্যাখ্যা করে শুনেন। কারণ পুরো বিশ্বের মধ্যে যে জায়গার মধ্যে যুদ্ধ লাগার কারণে তেল আর গ্যাসের ঊর্ধ্বগতি, মানে তেল আর গ্যাসের দাম বাড়ি গেছে। তো সেই জায়গার মধ্যে এনসিপি আর জামায়াত ইসলাম একজোট হই এই চান্সে ওই জিনিসটারে কাজে লাগাই রাস্তার মধ্যে নামি আন্দোলন ফান্দোলনের নামে। মানে এই সুযোগে তারা চাইতেছে কি তাদের অবস্থানটা একদম শক্তপোক্ত করে নেওয়ার লাই। মানে কি সরকাররা হটায় তারা ক্ষমতা দখল করতে চাইতেছে। এসব অপপ্রচেষ্টা করি, মানে অপপ্রচেষ্টা চালাই চাইতেছে কি সরকাররে হটাই নিজেকে জায়গাটারে মজবুত করে নেওয়ার লাই। নিজেরা চাইতেছে দেশের দায়িত্ব নিজেকে কাঁধে লই রইতো। সো এরকম স্বার্থপর আর এরকম দুশ্চরিত্রের দলের মানুষেরা আসলে কি দেশের মানে দেশের যে দায়িত্বটা ওই দায়িত্বটা কি কাঁধে নেওয়ার মতো এদের আসলে যোগ্যতা আছে? যেভাবে কয়দিন আগে জামায়াত ইসলামের স্ক্যান্ডাল গুলা ভাইরাল হইলো, জামায়াত ইসলাম না একবারে ফেরেশতা বললে, তো হ্যাঁ তারা একটার পর একটা দুশ্চরিত্রের মতো ঘটনা ঘটাইছে কেমনে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হইলো এনসিপি আইছিল একটা চাকরির লাই একবারে ইনাই বিনাই বিলের মতন, যে কি আমগো আর কোনো দাবি নাই, আমাদের শুধু একটা কোটার দাবি, একটাই চাকরির দাবি। আমাদের চাকরি নয়, আমরা এখন ফকির অবস্থায় আছি, খেতে পারি না চলতে পারি না, একটা চাকরি লাগবে। এই চাকরি লাগবো কই, হেয়ার পরে কি করলো এখন আমাকে ক্ষমতাও লাগবো। লাস্টে কি করলো নিজেকে একটা দল বানাইলো, সংগঠন বানাইলো, বানাই একটা ক্ষমতা তারা আয়ত্ত করে নিল, রাজত্বকরণ শুরু করে এতটুকু তো খানতে হয় নাই। এখন তেল আর গ্যাসের সুতা দিয়ে এখন তারেক রহমানের গদিত্ব নামানোর অপপ্রচেষ্টা করতে আছে। এই কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে না। বাংলাদেশের মানুষ কি আসলে এত বোধাই? মানুষ কি কিছু বুঝে না? মানুষ কি মানে কি কইতাম আমনে করে, মানে মুখটা অন খারাপ করে কথা কইতে হয়। এইসব মানুষগুলো আসলে এইভাবে কথা খাওয়ানো উচিত। দেশের মানুষ এতটাও বোধায় না। মানুষ অলরেডি বুঝতেছে, কারণ তেল আর গ্যাসের সংকট পুরো বিশ্বজুড়ে, যেখানে বিশ্বযুদ্ধ হয়েছে, মানে পুরো বিশ্বের মধ্যে এক একটা কান্ট্রির মধ্যে যুদ্ধ হইতেছে। তো এই যুদ্ধের কারণে তেল আর গ্যাসের দাম অটোমেটিকলি এমনি বাড়বো। আর হেতেনরা এই সুযোগে চাইলো কি এটারে ব্যবহার করি আসতে নিজেকে ক্ষমতা দখল করানোর লাই। মানুষ যে কত শয়তান হইতে পারে, এসব শয়তানবাজি এখন অলরেডি পাবলিক বুঝিয়ে লাইছে। আর আমি যদি কথা সঠিক করে থাকি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে নি? আর হ্যাঁ, ভিডিও বেশি করে শেয়ার করে দিবেন। ব্যাকে আমাদের বেশি করে দোয়া করবেন। আর ব্যাকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারা সবাই চায় ও আসলে ওকে ঝুলাই দেবে, ও যে রাস্তা থেকেই ঢুকুক ওকে ফাঁসির রায় কার্যকর করে ফেলবে। তো এই জায়গাগুলো থেকে যদি চিন্তা করেন, বিএনপির মধ্যে, জামাতের মধ্যে, এনসিপির মধ্যে, বা এই দেশের পণ্যদ্রব্য বলেন, গ্যাস বলেন, আর আপনার কারেন্ট বলেন, বিভিন্ন সেক্টরে কিন্তু এখনো ফ্যাসিবাদীর বিভিন্ন লোক প্রশাসনে রয়ে গেছে, যেটা ইউনূস সরকারও সরায় নাই, এই সরকার পয়সা তদারকি করে নাই, এবং যার পুরো দায়ভারটা পড়বে এই সরকারের উপর। আমার মনে হয় এই সরকারের এখন এই গ্যাস, বিদ্যুৎ, পানি শুধু আমাদের জনগণের দিকে ফোকাস করা উচিত। এবং তার যে একটা সার্কেল আছে, টোকাই সার্কেল, যারা বুঝে না রাজনীতি কি, যারা বুঝে না সরকার কি, যারা বুঝে না জনগণ কি, যাদের ধারণা আমার সরকার আসছে ক্ষমতায়, আমার ক্ষমতা, এদেরকে কন্ট্রোলে নিয়ে আসা উচিত। না হলে আসলে দেশের মধ্যে আরো বড় ধরনের বিশৃঙ্খলা আসবে এবং জনগণ খেপে যাবে, সরকারের বিপক্ষে যাবে জনগণ। তখন সরকারের কিন্তু জনগণকে ট্যাকেল করা হয়ে যাবে। কারণ একটা জিনিস যদি আপনি দেখেন, এই হাসিনা খাইছে ব্যাংক দিয়া লুট্টা পুট্টা এই দেশের সম্পদ, আর বর্তমান সরকারের সময় দেখা যাচ্ছে মানুষের পকেট খাওয়া হচ্ছে অর্থ, এই যে বিদ্যুৎ, গ্যাস, পানি, অর্থদ্রব্য। তো এগুলা কি, এগুলো যে এত টাকা ক্যারি করে মানুষ এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো কিভাবে নেবে? তো পকেট কেটে খাচ্ছে। তো এই যে জিনিসটা সরকারের নজর দেওয়া উচিত, যাতে এই দেশের মধ্যে এখন কোনো এই যে আধিপত্যবাদ যারা আছে এই দেশের, তাদের দিকেও নজর দেওয়া উচিত। কারণ বিএনপিও আধিপত্যবাদের বিপক্ষে একটা সার্কেল, বড় সার্কেল, কিন্তু বিএনপিতে একটা সার্কেল আছে যারা আধিপত্যবাদের পক্ষে, যেমন ওই যে নীলুফা আপার মতো যারা আছে তারা আধিপত্যবাদের পক্ষে, কিন্তু বিএনপির আর একটা বড় সার্কেল আছে যারা আধিপত্যবাদের বিপক্ষে, এনসিপি বিপক্ষে, এবং আপনার জামাতও এগুলোর বিপক্ষে। তাহলে খুব বেশি শাইন করতে পারবে না আওয়ামী লীগ যদি এদের এই একত্রিত থাকে। এবং বাংলাদেশের এখন এই মুহূর্তে বড় অস্ত্র হলো জনগণ প্লাস জুলাই, এটাকে বাঁচায় রাখতে হবে। এজন্য আগাইতে হবে, এত দাঙ্গাদাঙ্গি নিজেদের মধ্যে না করে
ওই জুলাইতে বর্ষা বিপ্লবের প্রোগ্রামে দেখলাম যে বিএনপির এমপিরা, তারপরে আমাদের স্পিকার, তারপরে এনসিপির এমপিরা, বা ওরা যে হাতে হাত রেখে যে এই দেশকে আমরা একসঙ্গে এগিয়ে নিয়ে যাব, আমার মনে হয় এটাই উচিত এবং এভাবে করে আগানো উচিত। সত্যকে সত্য ইতিহাস দান, বিকৃত করার যে ইতিহাসের চর্চা আছে এদেরকে এখান থেকে নির্মূল করেন। যেমন ইতিহাস বিকৃত করার জন্য এই মুক্তিযুদ্ধ জাদুঘরের যে এমপি ছিলেন, উনি অনেক বয়স্ক লোক, উনি তো আর এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করেন না, বা উনি এগুলো ডিজিটালি কিছু করেন না। ওখানে যারা কাজ করেছে, কারা কাজ করেছে তাদেরকে টুকায় বের করেন যে তারা এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য এটা করেছে। প্লাস আপনার ইশরাক, এই বেড়া একটু হইলে যে খেপে যায়, চেতে যায়, উনি ওখানে চেতে গেছিল কেন? এটার লজিক কি? উনি ওই যে আসিফ মাহমুদ ভুইয়া, সজীব ভুইয়াকে হটানোর জন্য কি কি করলো, নগরডাডি হইলো। তো এগুলো আপনাদের হাইব্রিড যত হলো নেতা টেতা আছে, এদের দিকে নজর দিয়ে এগুলার ট্যাকেল দিয়ে রাখেন, ঠিক আছে? তাহলেই হলো এটা। আমার কথা আপনাদের অনেকের কাছে অন্যরকম লাগতে পারে, বাট ব্রেন খাটান, মেধা খাটান। রাজনীতি যদি সত্যিই প্রপার রাজনীতি ভাবেন তাহলে এটা ভাববেন, ওকে? আমার মাত্রা আজকে একটু ঠান্ডা আছে, ঠান্ডা, এই যে চুলে তেল দিছি তো, এই ঠান্ডা মাথায় ভাবছি এগুলো। এই আপনারাও এটা তেলটা ইউজ করতে পারেন, এই তেলটা নিয়ে মাখেন, আপনারাও ঠান্ডা মাথায় ভাবেন, আপনার মতোই ভাববেন, আমার মতোই ভাববেন, তখন দেখবেন। কারণ এটা চুল পড়া কমে, নতুন চুল গজায়, চুল লং করে, মাথা ঠান্ডা থাকে, ঘুম ক্লিয়ার হয়, বুঝছেন? দর্শক, রণদী জয়সওয়াল তিনি আবারও বলছেন যে হাসিনা যে বক্তব্য দিয়েছে, বিশেষ করে বর্তমান সরকারের বিষয়ে বা রাজনৈতিক যে বক্তব্য দিয়েছেন, যে প্রোগ্রামটি হয়েছে সেটা দায় দায়িত্ব ভারতের সরকারের না। এই কথা উনি আগেও বলেছেন যে 5ই আগস্টের আগে যখন বাংলাদেশ সরকার আপত্তি করেছিল যে ভারতে বসে যেন শেখ হাসিনা এগুলো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সেই বিষয়ে কিন্তু আগেও ভারত সতর্ক করেছিল। তখনও তিনি বলেছেন যে এর সাথে ভারত সরকারের কোনো সম্পর্কিত না। এখনো তিনি বলছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সরকার সমর্থন করে না, কিন্তু ভারতে বসেই কিন্তু উনি সব কার্যক্রম করলেন। তো তখন কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদী জয়সওয়াল তাহলে কোথায় ছিলেন, এবং সরকারের সবাই যে কোথায় ছিলেন সেটাই দেখার বিষয়। কারণ ওনারা বলছেন যে এটা ওনারা শেখ হাসিনাকে রাজনীতি করতে দিবেন না, কিন্তু ওনাদের নাকের ডগায় বসেই শেখ হাসিনা এত বড় একটা কনফারেন্স করলো। যদি সত্যিকারের শেখ হাসিনা হয়ে থাকে, শেখ হাসিনা সত্যিকারের কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। এবং এটা নিয়ে আপনারা দেখেছেন যে গৌতম লাহিড়ীর সাথে আমার কিরকম তর্ক হয়েছে, এআই বলাতেই উনি চটে গেছেন। কেন এত চটে গেলেন সেটাও বুঝলাম না, আসলেই মনে হয় এআই ছিল, না হয় উনি এতটা ওনার গায়ে লাগলো কেন? একজন সাংবাদিক, আপনি যখন প্রশ্ন করবেন সাংবাদিকও উত্তর দিবে, বা সাংবাদিকও যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে, তো সেটা একজন সিনিয়র সাংবাদিক হিসেবে ওনার কাছে আমরা প্রত্যাশাই করি, আশাই করি। কিন্তু উনি যে রেগে রেগে মেগে আগুন হয়ে যাবেন এবং যা